হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিছু ব্যস্ততার কারণে মাঝখানে কিছু ভিডিও আমি আপলোড করতে পারিনি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে ইংরেজি শেখা, মানে ইংরেজি শব্দ শেখার উপরে। দেখুন, ইংরেজি শব্দ আমরা সকলেই শিখতে চাই, আর এই ইংরেজি শব্দই আমাদের মূলত ইংরেজিতে কথা বলা কিংবা লেখার ক্ষেত্রে বড় ধরনের একটি বাধা হয়ে দাঁড়িয়ে যায়। তো ইংরেজি শব্দ কিভাবে শিখতে হয় তার উপরে আমি কিছু টিপস দেব। চলুন তাহলে দেখা যাক। আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। আমি প্রথমে যেটা সাজেস্ট করব লার্নারদের জন্য, যে রিডিং ভরাসিয়াসলি। দেখুন, আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই পড়ি, কিন্তু আমি বলবো ইংরেজি পড়ার ব্যাপারে এখানে, যদি আপনি ইংরেজিতে ভোকাবুলারি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পড়তে হবে। ভরাসিয়াসলি শব্দটার অর্থ হচ্ছে এখানে যে যখনই আপনি পড়ার সুযোগ পাবেন এবং যে ধরনের পড়াই আপনার পড়তে ইচ্ছা করে, বই কিংবা ম্যাগাজিন বা নিউজ পেপার, সেটাই আপনি পড়বেন। সো ইউ ক্যান কনসিডার দিস রিডিং intentionally, and whenever and whatever you get, you just read. Once you leave school, you won't get word drills and homework assignment that force you to learn new words. দেখুন, আমরা অনেকেই স্কুল থেকে যখন চলে এসেছি কিংবা আমরা যখন পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছি, আমরা যখন বিভিন্ন পেশাজীবী, তখন কিন্তু আমাদের সেই ড্রিল বা হোমওয়ার্ক, এই অ্যাসাইনমেন্টগুলো এখন আর নেই, যার কারণে আমাদের এই নতুন শব্দ শেখার যেই একটি প্রবাহ, সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। It can be easy to stop reading. If you want to build your vocabulary, establish a reading regimen and stick to it. আপনি একটি পড়ার জন্য কিছু আপনার বুকমার্ক করে রাখুন, যে এই বিষয়গুলো বা এই বইগুলো কিংবা যেটাই আপনার ভালো লাগে সেটা পড়বেন। So then you read those. You might try reading one new book a week or reading the newspaper every morning. Yes, we all read newspaper in every morning. But I recommend all the learner or the viewer, if you want to improve your vocabulary, you read newspaper, of course, in English. Pick a frequency and pace that works for you and develop a reading routine that fits into your schedule. তো এটা আপনাকে ডেভেলপ করবে রিডিং রুটিন, এবং সেটা আবার আপনার স্কেডিউলকে বিভিন্নভাবে সমৃদ্ধ করবে। Try to read at least one book and several magazine every week. প্রত্যেক সপ্তাহে একটি ম্যাগাজিন অথবা একটি বই পড়ার চেষ্টা করুন, অন্তত কয়েকটা পেজ পড়ুন। বি কনসিস্টেন্ট, নিয়মিত পড়ুন। একদম মাসে একবার পড়বেন, বছরে একবার দুবার পড়বেন, এটা হবে না। প্রতিদিনই কিছু না কিছু পড়তে হবে। As well as improving your vocabulary, you will also keep updated and backdated. আপনাকে আপডেট করতে হবে, পিছনে নিয়ে আসতে হবে পিছনেগুলোকে। ইউর জেনারেল নলেজ উইল ইনক্রিজ, একইভাবে আপনার দ্য জেনারেল নলেজ will be increased and you will be an intelligent, well-rounded person. Okay. Read online sources. This is another advantage of modern technology, especially the internet. So we can have a lot of sources, reading materials. Read online magazines, essays, blogs on a variety of subjects, whatever you like. If you like sports news, you can read sports news books or news magazine, whatever you have. Read record review. Another is very important thing that you should record a review and fashion blogs. এবং এগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। কোনো ফ্যাশন ব্লগ যদি আপনার ভালো লাগে, রান্নার যদি কোনো ব্লগ ভালো লাগে, সেটাও পড়তে পারেন। সো এই ক্ষেত্রে আমি যে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার যেই টপিক ভালো লাগে সেটাই আপনি রিড করুন। লুক আপ এনি ওয়ার্ডস দ্যাট ইউ ডোন্ট রেকগনাইজ। কোনো ওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে সেটাকে রেকগনাইজ করুন, কিংবা সেটার সাথে আপনি একটু আন্ডারলাইন করে রাখুন। When you see an unfamiliar word, don't skip over it impatiently. আমাদের লার্নাররা অনেক সময় আননোন ওয়ার্ড বা আনফ্যামিলিয়ার ওয়ার্ডগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এটা এড়িয়ে যাওয়া যাবে না, এটাকে স্কিপ না করে আপনি সেটা আন্ডারলাইন করে রাখুন। Try to puzzle out its possible meaning in the context of the sentence. Another important thing is that I always suggest to my learner or the students that whenever you get any unknown word,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য কনটেক্সট, মানে আপনার ওই ধারণা, ওই গল্প থেকে কিছু বোঝার উপায় আছে, মানে ওই গল্পটাকে যদি আপনি একটু ভালো করে বোঝেন তাহলে ওই আননোন ওয়ার্ডটাও বুঝে যাবেন। দেন লুক ইট আপ ইন দ্য ডিকশনারি অ্যান্ড কনফার্ম ইটস ডেফিনেশন। তারপর আফটার কমপ্লিটিং ইউর রিডিং দেন ইউ ক্যান ব্রাউজ দ্য ডিকশনারি অ্যান্ড মেক ইট ক্লিয়ার। Consider keeping a small notebook with you and quickly jot down unknown words. Another important thing is that keeping a notebook and jot down the words which is unfamiliar or new to you. এটা একটা সমস্যা হচ্ছে, অনেক সময় কিন্তু এটাগুলো দেখা হয় না। সেজন্য আমি সাজেস্ট করব সাথে সাথে মুখস্থ করে ফেলা, আর যদি নোট ডাউন করতেই হয় তাহলে এমন কোনো নোটবুক বা এমন কোনো ইতে লেখা যেটাতে আপনি প্রতিদিন এটা আপনার চোখে পড়তে পারে, as you come across them for checking later, এবং এগুলো যাতে আপনি প্রতিনিয়ত দেখতে পারেন, অ্যাক্রস চেক করতে পারেন। If you hear or see a word you don't know, be sure to look it up. আর আপনি যদি কোনো ওয়ার্ড, নতুন কোনো কিছু দেখেন অথবা শুনেন তাহলে সেগুলোকে আপনি আবার দেখার চেষ্টা করবেন ওই ডিকশনারি থেকে। Read the dictionary, very good practice. We all know there is a dictionary in every book, every house, but we do not browse the dictionary because it is a giant book and it is we are not habituated to browse the dictionary. And nowadays we also see the digital dictionary, that is another way to improve your vocabulary. Dive in means ঝাঁপিয়ে পড়ুন। Read enter for words you are not yet familiar. So যেই শব্দটা আপনি পরিচিত না সেটা পরিচিত হন। This requires the ownership of a quality dictionary to make it more interesting. এখানে আরেকটা সাজেশন হচ্ছে যে একটি কোয়ালিটি ডিকশনারি লাগবে যেটা আপনি ওন করবেন এবং যেই ডিকশনারিটাতে ভালো করে ওই শব্দের ব্যাখ্যা, ডেফিনেশন এবং উদাহরণ দেওয়া হয়েছে, প্রয়োজনে কিছু ছবিও দেওয়া থাকতে পারে। Illustrated dictionary. So look for a dictionary that has lengthy explanation on the origins and use of words, as these will go a long way to helping you remember the word. এবং এই উদাহরণগুলো, এই ব্যাখ্যাগুলো আপনাকে এই শব্দটিকে দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করবে। And enjoy using your dictionary. এবং সাথে সাথে এই ডিকশনারিটা যদি এমন হয় তাহলে আপনাকে এই ডিকশনারির ব্যবহার বা এই ডিকশনারি সম্পর্কে আপনাকে পরবর্তীতে ইন্টারেস্টিং করে তুলবে। ইউজিং নিউ ওয়ার্ডস, ভেরি গুড। আপনি অনেক শব্দ জানলেন, কিছু নতুন নতুন শব্দ জানলেন, কিন্তু সেটাকে আবার ব্যবহার একটু করতে হবে। যত ব্যবহার করবেন তত এই শব্দটা আপনার কি হবে, পরিচিত হবে, মনে থাকবে। সেট এ গোল, একটা গোল সেট করেন। ইফ ইউ আর কমিটেড টু বিল্ডিং ইউর ভোকাবুলারি, যদি আপনি চান আপনার ভোকাবুলারি বিল্ড আপ করতে, তাহলে সেট এ গোল ফর ইউরসেলফ। কিভাবে? ট্রাই টু লার্ন 3 নিউ ওয়ার্ডস এ উইক। প্রতিদিন, প্রতি সপ্তাহে 3টি ওয়ার্ড শেখার চেষ্টা করুন। ওয়ার্ক দেম ইনটু ইউর স্পিচ, এবং সেগুলোকে আবার রাইটিং ও স্পিচে ব্যবহার করুন। With conscious effort এবং সচেতনভাবে you can learn several thousands of new words that you will remember and use. এভাবে আপনি হাজার হাজার শব্দ শিখে যাবেন। আচ্ছা, বাদ দেন আপনি হাজার হাজার, আপনি কয়েকশো বাদ দেন, আপনি 100-র মধ্যে থাকেন। তাহলে এইভাবে আপনাকে একটা সেট আপ করতে হবে, গোল সেট আপ। If you cannot use the word effectively and accurately in a sentence, it is not a part of your vocabulary. যদি আপনি ওই শব্দগুলো ব্যবহার না করেন সঠিকভাবে ওই বাক্যে, তাহলে কিন্তু আপনার ভোকাবুলারি বিল্ড আপ হবে না। ইফ ইউ আর ইজিলি লার্নিং 3 ওয়ার্ডস এ উইক, যদি আপনি প্রতি সপ্তাহে 3টি ওয়ার্ড মুখস্থ করেন বা জানেন, স্টার্ট আপিং দ্য এনটি, হ্যাঁ, আপনি নিজে নিজে এইভাবে ফ্রেমওয়ার্ক করেন। ট্রাই টু লার্ন 10 ওয়ার্ডস নেক্সট উইক, পরের সপ্তাহে আপনি আরো 10টা। লুকিং আপ 20 নিউ ওয়ার্ডস এ ডে ইন দ্য ডিকশনারি উইল মেক ইট ডিফিকাল্ট টু ইউজ এনি অফ দেম অ্যাকুরেটলি। এবং 20 ওয়ার্ডস, একদিনে 20টি শব্দ মুখস্থ করার চেষ্টা করেন ডিকশনারি থেকে, উইল মেক ইট ডিফিকাল্টি টু ইউজ এনি অফ দেম অ্যাকুরেটলি, এবং সঠিকভাবে সেগুলো হয়তো আপনি ব্যবহার করতে পারবেন না। বি রিয়েলিস্টিক অ্যান্ড বিল্ড প্র্যাকটিক্যাল ভোকাবুলারি দ্যাট ইউ উইল বি এবল টু ইউজ, এবং রিয়েলিস্টিক হন যাতে করে আপনি এই ভোকাবুলারিগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। ইউজ ফ্ল্যাশ কার্ড অর পোস্ট ইট নোটস অ্যারাউন্ড ইউর হাউস, ভেরি গুড ওয়ে টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। ফ্ল্যাশ কার্ড ব্যবহার, ফ্ল্যাশ কার্ড হচ্ছে ছোট ছোট কাগজের মধ্যে আপনি শব্দ এক পাশে লিখেন, আরেক পাশে তার অর্থ বা অ্যান্টোনিম সিনোনিম লিখেন, অ্যান্ড পোস্ট ইট, এবং বিভিন্ন জায়গায় আপনার বাড়ি লাগিয়ে রাখেন, ট্যাগ করে রাখেন, স্টিক ইট করেন। ইফ ইউ আর গোয়িং টু মেক এ হ্যাবিট অফ লার্নিং নিউ ওয়ার্ডস, আর আপনার যদি সেই অভ্যাসটা তৈরি হয়ে যায়, ট্রাই সাম সিম্পল মেমোরাইজিং টেকনিক অ্যাজ ইফ ইউ ওয়ার স্টাডিং ফর এ টেস্ট। কিছু মুখস্থ করার টেকনিক রপ্ত করুন যেটা হয়তো আপনার জন্য যথোপযুক্ত। এক একজনের জন্য এক একটা সঠিকভাবে আগে থেকে বলা যে আপনার জন্য এটি ইফেক্টিভ, ইটস ভেরি টাফ। হ্যাং পোস্ট ইটস উইথ দ্য ডেফিনিশন অফ এ পার্টিকুলার ওয়ার্ড ইউ হোপ টু মেমোরাইজ অ্যাবভ দ্য কফি মেকার, সো you can study it while fixing your morning cup.
আপনি যখন সকালে চাটা খাচ্ছেন তখন কিন্তু আপনি ওই কফি মেকারের কাছে যে শব্দটি রেখে দিয়েছেন সেটা মুখস্থ হয়ে গেল। ফিক্স এ নিউ ওয়ার্ড টু ইচ হাউস প্ল্যান্ট সো ইউ ক্যান স্টাডি হোয়াইল ওয়াটারিং। আপনি আপনার গাছ যে গাছটাতে পানি দিচ্ছেন তার গায়ের উপর একটা ওয়ার্ড লাগিয়ে রাখেন, তাহলে আপনি যখন পানি দিবেন সেই শব্দটি মুখস্থ। সো ডিফারেন্ট ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ভোকাবুলারি অ্যান্ড হোয়াট ইজ অ্যান্ড which method is appropriate for you, it is entirely depend upon you, and you can only say what is the effective way to improve your vocabulary. I can recommend a lots of way, anyone can give you a lots of way, but which one is effective, it is only depends on your technique, your capability, your uh, welcoming style. Even if you are watching TV or doing their activities, keep some flashcard with you and study your new words. এমনকি আপনি যখন শব্দ টেলিভিশন দেখবেন অথবা কোনো কাজ করবেন তখন আপনি কিছু ফ্ল্যাশ কার্ড রাখেন, অলওয়েজ বি বিল্ডিং, এবং সবসময় ভোকাবুলারি তৈরি করুন। শুধু তো শিখলেই হবে না, সেটাকে কিছু লিখতে হবে। রাইট মোর, রাইট লেটার্স টু ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড ইউজ লটস অফ স্পেসিফিক ডিটেল। আপনি আপনার রাইটিং স্কিল ডেভেলপ করবেন, একেবারে বিল্ডিং ভোকাবুলারি। এটার জন্য আপনি কি করতে পারেন? আপনার বন্ধুদের কাছে চিঠি লিখতে পারেন। If your correspondence is typically short and informal, switch it up and write a longer letter or email than you are used to writing. আপনি আর বড় করে লিখেন, বেশি বড় বড় করে ইনফর্মাল লেটার লিখেন, চিঠি লিখেন, যাতে করে সেখানে অনেক ভোকাবুলারি ইউজ করতে হয় এবং রাইটিং স্কিল ডেভেলপ করে। টেক টাইম ইন ক্রাফটিং লেটার্স অ্যাজ ইউ উড অ্যান এসে ফর স্কুল। আপনি একটা বড় রচনা যেটা স্কুলে লিখেছেন সেটা ক্রাফটিং করেন, ছোট করে ফেলেন, লেটার করে ফেলেন। মেক কনসিডার চয়েস, এবং সেখানে কিছু চয়েস বা আপনার ইচ্ছা প্রকাশ করেন। কনসিডার টেকিং অন মোর রাইটিং রেসপন্সিবিলিটিস এট ওয়ার্ক, এবং আপনারা যখন কর্মক্ষেত্রে সেখানেও কিছু লিখেন। ইফ ইউ টিপিক্যালি অ্যাভয়েড কম্পোজিং মেমোস অর রাইটিং গ্রুপস ইমেইল অর পার্টিসিপেটিং ইন গ্রুপ ডিসকাশন, চেঞ্জ ইউর হ্যাবিট অ্যান্ড রাইট মোর। আপনি যখন কোনো কিছু ডিসকাশন করেন সেটাকে আপনি রাইটিংয়ে চলে যান, বেশি বেশি করে লিখেন। ইউ মাইট অ্যাজ ওয়েল গেট পেইড টু বিল্ড ইউর ভোকাবুলারি। একইভাবে আপনি বিল্ড আপ করেন ভোকাবুলারির ক্ষেত্রে, সেটা পেইড আপ করেন, আপনাকে নিজে পেইড করেন। বিল্ডিং ভোকাবুলারি, আবার ভোকাবুলারি বিল্ড আপ করা কিভাবে? আপনার অ্যান্টোনিম, সিনোনিম, প্রেফিক্স, সাফিক্স এগুলো ব্যবহার করে। ডু ওয়ার্ড পাজল অ্যান্ড প্লে ওয়ার্ড গেম। পাজল এবং ওয়ার্ড গেমের মাধ্যমে প্রচুর ভোকাবুলারি বিল্ড আপ করা যায়। ওয়ার্ড পাজল আর অ্যান এক্সেলেন্ট source of increasing your word knowledge because the puzzle creators will often need to resort to an array of unusual words to ensure that the word fit into their puzzles and that they are interesting for the puzzle order. Very good way to improve your vocabulary, যে আপনি পাজল যখন করবেন তখন নতুন নতুন শব্দ আসবে, শব্দগুলো আপনাকে যেটা পাজল করার সলভ আউট করার জন্য সাহায্য করবে। একইভাবে it will improve your vocabulary. There are many varieties of vocabulary puzzle including cross words, find a word and hidden word puzzle. এগুলো আপনি এই পাজলগুলো ব্যবহার করতে পারেন ইমপ্রুভ করার জন্য। As well as strengthening your word knowledge, puzzle are also good for improving your critical thinking skill. So the puzzle is not only helpful for improving your vocabulary but also for improving your critical thinking or thinking skills. For word games, try such games as Scrabble, Boggles and Cranium to extend your vocabulary. So there are lots of way I can mention here, and I have mentioned here. So which one is appropriate, it is totally depend upon you. So again, I recommend some common things. That is summary I have already given you. Read voraciously, that is whenever and whatever you get, just read the dictionary. At the same time, browse the dictionary, find out the known word, unfamiliar word, and complete definition of that word, example of that word. So it will help you to remember those words. Using new words, so new words should be used in your speech and in your writing so that they will be everlasting in your mind. Writing more, so write more. So at the same time speech and at the same time write more to build up your vocabulary, to improve your vocabulary, building vocabulary. So what I have already, at the last slide I showed you that building vocabulary by various kinds of games and solving puzzle. So dear viewers, these are the way to improve your vocabulary. I think it will help you, and if you try at least one or two ways to improve your vocabulary, I think it will help your future learning. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই থাকুক, আর যেতে যেতে তোমাদের অনুরোধে একটি গান পরিবেশন করছি, আশা করি ভালো লাগবে। তো চলো তাহলে দেখা যাক। ধন্যবাদ সকলকে।
ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার